عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال تعالى في مقام آخر إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلهي دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ خلق میں اشراف ہو یہ تیرے مہربانی خلق میں اشرف ہو یہ تیری مہربانی امت محمدیوں میں ہو فقط یہ تیرے کرم ہے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাড়িপাতন গোলাপগঞ্জ সিলেট বাংলাদেশ এই দারুল উলুমের 10 বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী ইসলামী আন্তর্জাতিক মহাসম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনের দিকে যেখানে মাহফিলের মধ্যমণি রয়েছেন অলি ইবনে ওয়ালি আধ্যাত্মিক সম্রাট আরিফ বিল্লাহ আল্লামা শেখ রশিদুর রহমান ফারুক বর্নবীর বয়ান শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন রয়েছেন পাকিস্তানের মুজাহিদ আলেম অত্যন্ত জনপ্রিয় আলোচক গোটা পাকিস্তানের হযরত মাওলানা হাবিবুল্লাহ আরমানি সাহেব ওনাদের বয়ানের জন্য আপনারা অপেক্ষা করছেন আমি বুঝি আমার আলোচনার জন্য আপনাদের বসার দরকার না মঞ্চকে আলোকিত করেছেন সিলেটের সুনামধন্য শাইখুল হাদিস যোগ্য পিতার যোগ্য সন্তান আমরা যার বাবার কিতাব পড়ে আলিম হয়েছি আমি আল হাদিয়াতুল মারজিয়া পড়িয়া আলিম হয়েছি আরবি শিখছি ওনার আব্বার লেখা শাইখুল হাদিস হযরত মাওলানা হাবিব রব্বানী চৌধুরী পাশে বসে আছেন আমার বন্ধুবর এক মাদ্রাসা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা নাজিমউদ্দিন হেলালি শাহ। আমার হাতে সময় কম,
সকাল থেকে মাহফিল করতে করতে এই পর্যন্ত আসা, এখনো সামনে আরেকটা রয়েছে, খাওয়ার সময়ও পাইছি। আপনাদের সামনে খুব অল্প সময় আমি আলোচনা করব, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। বলেন, এই যে মাদ্রাসার বিশাল সুন্দর পিন্ডাল করা হয়েছে 2 দিন ব্যাপী, সুন্দর করে লাল নীল বাতি সাজানো হয়েছে, সুন্দর করে সাজানো একটা শামিয়ানা এবং বিশাল ব্যবস্থাপনা। আগামীকালকে এটা না থাকার সম্ভাবনা বেশি, কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? কারণ কি, আজকে হুজুররা আসছেন এই জন্য করা হয়েছে, ওনারা যাইবেন গা, আগামীকালকে আর থাকবে। আমাদেরকেও পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে, আমাদের জন্য আকাশ সাজানো হয়েছে, জমিন সাজানো হয়েছে, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কুল কায়নাত আমাদের জন্য সাজানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। তোমাদের জন্য আমি সাজাইছি সব, তোমরা আমি মালিকের গোলামি দিয়া নিজেকে সাজাও। সুবহানাল্লাহ। এই পৃথিবী থাকবে না, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करी। এই সময়টা যখন আমরা বসে আছি, এই সময়টা আমার জীবনের गुरुत्वपूर्ण समय। गनीमत समझो इस मिल बटने को, जुदाई के घोड़ी सुर पर कहड़ी है। आगामी बছর এই মাদ্রাসায় হয়তো মহাসম্মেলন হবে। আব্দুল্লাহ আল হুসাইন মিজার গড়ি নাও থাকতে পারে দুনিয়ার জমিনে। আপনারা যারা শ্রোতা হয়ে চতুর্দিকে বসে আছেন, আপনাদেরও অনেকেই কবরের নিচে থাকার সম্ভাবনা আছে না? না শিওর যদি কেউ তখন যে আগামী বছর মরতাম না ওয়াজও আইমু, তাহলে আত্মলোকা। তাহলে এই আকাশ জমি গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কুলকায়নাত থাকে না, আমিও নাই, দিদিও নাই, কেমনে মজা হইব? আল্লাহ বলেন, রে বান্দা, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বান্দারে, তোর স্থায়ী জিন্দেগির দরকার, যেহেতু এই জমিনে তুই অস্থায়ী, তোর বরকত দরকার, তোর হেদায়ত দরকার। জান্নাতের ঠিকানা পর্যন্ত যদি তুই না পৌঁছস, ঈসা আলাইহিল মতলব আমি মালিকে করব, আমার পয়গম্বররা ইরাতুত তারিক করে দিবে, তামাম পয়গম্বররা এসে জান্নাতের রাস্তা দেখাবে, ফিলিস্তিনের খতিব সাহেব আসিয়া জান্নাতের রাস্তা দেখাবে, হাবিবুল্লাহ আরমানি জান্নাতের রাস্তা দেখাবে। হযরত মাওলানা আতাউর রহমান সাহেব জান্নাতের রাস্তা দেখাবে। ভারতের প্রখ্যাত বর্ষিয়ান আলিম আলোচনা করেছেন, সিলেটি একবারে কাঁচা ভাষায়, কাঁচড়ের ভাষায় তারা জান্নাতের রাস্তা দেখাবে। ও বান্দা, যেহেতু তোর সুযোগ সাজানো সংসার, যে বউকে তোর আপন মনে করস, যেই প্রেমিকার চেহারার দিকে চাইয়ে তোর জীবন নিতে চাস, যেই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের জন্য জীবন রঙিন জীবন সাজাস, প্রসাধনী লাগাস, কসমেটিক্স ব্যবহার করে মহিলারা, এই পৃথিবী থাকবে না, এরা কেউ থাকবে না, এরা কেউ। कैसी कैसी खूबसूरत रानी आशा जादिया चल गई, तन बदन सब गल गई, तो शक्ल सूरत क्या हुई। রে বন্ধা, তারা যেমন থাকবে না, তুমিও থাকবে না, এই গোটা পৃথিবীর কিছুই থাকবে না। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। বন্দারে,
এই জন্য এই জমিনে আমি বরকত আর হেদায়তের প্রথম ঘর কাবা করলাম। এই কাবা থেকে আমি হেদায়ত আর বরকত আর রহমতের অপুরন্ত সমুদ্র বাসাই। কাবারাহর দন্ত জল্লি ফজুদ, কাবারাহর দন্ত জল্লি ফজুদ, ই ফজলহা আজ এখলাসে ইব্রাহিমি বুদ। এই কাবা শরীফ সহ দুনিয়ার तमाम মাসাজিদের ইমাম প্রথমে আমি আম্বিয়া কেরামকে পাঠাইছি, আখরি জমানার পয়গম্বরকে শ্রেষ্ঠ ইমাম বানাইয়া, কাবার ইমাম, মদিনার ইমাম বানাইয়া, গোটা দুনিয়ার ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, ফখরুল মাওজুদাত, কিয়ামতের কঠিন ময়দানে तमाम পয়গম্বরের দুনিয়াতেও ইমাম, तमाम পৃথিবীর সকলের ইমাম, আর আখিরাতে জান্নাতে যাওয়ার পরে আমরা সকলেরই ইমাম হইবেন মুহাম্মদুর। হাসরের মাঠেও আনা সৈয়দুল দি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখরা, আনা সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ালা ফখরা। কেমনে হইলা? ইমাম সাহেবের তো তিলাওয়াত লাগবে, নামাজ পড়াইতে হইলে তিলাওয়াত করা লাগেনি না? না, কথা বলেন না কেন? সমস্ত পয়গম্বরের আল্লাহর আয়াতগুলো তিলাওয়াত করেছে। আখিরি জমানার পয়গম্বরকে পৃথিবীর শ্রেষ্ঠ বিস্ময়কর আশ্চর্যজনক একটা কিতাব দেওয়া হয়েছে, যেটা তিলাওয়াত করবে, যে কোরআনের একটা অক্ষর গোটা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ। আল্লাহু আকবার বলেন। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। পৃথিবীর কেউ তার কোন গ্রন্থের কিতাবের ব্যাপারে চ্যালেঞ্জ দিতে পারে না। একমাত্র চিরসত্যের কিতাব কোরআন গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ দিয়া বলছি, আমি হইলাম বড় ইমামের তিলাওয়াতের কিতাব। এই কিতাবে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকলে তুই বানাইয়া দেখা। কথা কই না কেন? সিটেট আর আঠি গেছে। বান্দারে, তোর বাড়ি নাই, ঘর নাই, বউ নাই, বাচ্চা নাই, সন্তান নাই, দেশ নাই, খালি হাসিনা ভাগছে না, আমরা ওই পৃথিবী থেকে ভাগবো। কথা ঠিক দিনা না? সব হেরাও গেছে, আমরাও যাইমু। বাড়ি বাড়ি করস রে মন, এই বাড়ি তো তোর নয়। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জনা, তারাও গেছে, তুমিও যাবে, থাকবে না খুব বেশিক্ষণ। ক্যাসা মালায়া মুসাফির সফর তেরা है बईद, कैसा मालाया मुसाफिर सफर तेरा है बईद, रंज के दरिया में किश्ती मौज तूफा है मजीद। কাবাতে আমি হেদায়েত চাচ্ছি, কাবাতে আমি বরকত চাচ্ছি, অপুরন্ত অবারিত রহমত চাচ্ছি। এই কাবার সবচেয়ে বড় ইমাম, আখরি জমানার পয়গম্বরকে সবচেয়ে বড় কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ আশ্চর্যজনক ওপেন চ্যালেঞ্জ করা যায় গোটা পৃথিবীকে। দুনিয়ার যত বিজ্ঞানীরা আসিয়া কোরআনের সামনে দাঁড়াবে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম ফিহা وهم عن الآخرة هم غافلون। صدح دابز دل بسوئے دیدہ شد، صدح دابز دل بسوئے دیدہ شد، تو غرض آمد হুনর রা পুশিদা শুদ। ও বন্ধু, তোমার যত যোগ্যতা সব অস্থায়ী। তোমার যোগ্যতা নাই, তুমি তোমার যোগ্যতারে কাজে লাগাও না। দুনিয়ার স্বার্থকে সামনে রাখিয়া কোরআনকে পেছনে রাখো। কোরআন হইল সবচেয়ে শ্রেষ্ঠ বার্তাবাহক, যে তোমাকে জান্নাতের পথ দেখাবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। কোরআন শাহজালাল বানাইছে, কোরআন রহমতুল্লাহ বানাইছে, কোরআন হাবিবের রব্বানীর চৌধুরীর মতো সম্মানী মানুষ বানাইছে। এখানে বলছে, এই মৌলানা সাহেব, আল্লাহ কোরআন দিয়া সম্মানী দিছে, আপনারে আমাকে কোরআন দিয়া সম্মান দিছে। শাহজালালকে সম্মান দেওয়া হয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতিকে সম্মান দেওয়া হয়েছে, কুতবুদ্দিন বখতিয়ার কাকিকে সম্মান দেওয়া হয়েছে। এই কোরআনওয়ালা ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমিও জানি না রমজান পর্যন্ত আমি হায়াত পাইব কিনা। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বারিক লানা
في رجب وشعبان وبلغنا رمضان। দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের শ্রোতা বক্তা কেউ থাকবে না। আখিরি জমানার পয়গম্বরের বয়ান করতেছ, আখিরি জমানার পয়গম্বরের মহব্বতের আলোচনা করো, কোরআনের আলোচনা করো। জানো এই মাহফিলগুলো দ্বারা তোমাকে ইরাআতুত তারিক করা হবে, জান্নাতের রাস্তা দেখা হবে। কিন্তু এই কোরআনওয়ালা মহান আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে এই মাদ্রাসা, মসজিদ এবং এই কাবার অংশীদার যা আছে সমস্ত ডাব্বাগুলা, পৃথিবীর সমস্ত মসজিদগুলা, সমস্ত নবীর বাগান মাদ্রাসাগুলা সব মিলাইয়া মহান আল্লাহ এগুলারে দিয়ে আমাদেরকে ঈসা আলিলাল মতলুব মানি জান্নাতে আমাদেরকে পৌঁছাইয়া দিবে। যে মাহফিলে যে পরিমাণের অবস্থানের সভাপতি, ও মাহফিলে কিছু আলোচনা হৌমার্কা আই হয়, এর লাগে ঈসা আলিলাল মতলুব আইছে, এরা এত তারিখ আইছে। আর এর জোর আসর আগর বয়ানো আরো জন আসলা, সেই সময় আর সিলেটি ভাষাও পাইছেন। আপনারা আমার কথাগুলা সবে বুঝছেন নি, খে বুঝছেন তরিতা তো আত্মলোকা। না রে তাকবীর, না তকবীর বড় করে দিতে, না রে তাকবীর, দিন ইসলাম। এই কোরআন শরীফও আছে, নবীও আছেন, গাড়িও আছে, ড্রাইভারও আছে। কিন্তু আমরা গাড়িতে উঠলাম না, কথা কই না, ও আর শুনিয়া গেলাম কি মাদ্রাসার বাইও খেয়াল করলাম না, মসজিদের বাইও খেয়াল করলাম না। কইলা গরিব এতিম পাইলে আপনারা মাদ্রাসা পড়াইন যেন আমি চাউল এক বস্তা দিব। আমার বুয়ারে নিয়ে ইংলিশ মিডিয়ামও ভর্তি করলাম, বোঝা গেল কোরআন শরীফের খুব কদর করছি। মাত্র না কেন আজকাল চান্দা আমি প্রতিদিন কালেকশন করি মাহফিলগুলোতে। আজকে আপনাদের কাছে গোলাপগঞ্জের মানুষদের কাছে বলবো, শহরিয়ার সাপ বাদে এই সিলেটের জমিনও গোলাপগঞ্জ, ফুলবাড়ির স্থাবর পড়ে, বাগার স্থাবর পড়ে, শহরিয়ার স্থাবর পড়ে, তৈপুরি স্থাবর পড়ে। আপনারা আর কেউ ওইটা না, ও তিনজনের সমঝাই দিছ। মাত্রই না কেন, মাত্রই না কেন, তো ওইটা কেলেও বলানি মোবাইল চুরি করিয়া, আল আকসার বৈতুল মুকদ্দাসের ইমামর মোবাইল চুরি করিয়া শহরিয়ার সাবুয়া যাইব। মাত্রই না কেন, মাদ্রাসার মোবাইল চুরি করিয়া শহরিয়ার সাবুয়া যাইব। আস্থা মাদ্রাসার ডকুমেন্ট নাই, কত বড় লজ্জার শরম। আমি যে একটু আগে দমক দিছি আপনারা, রাগ করছেন ইমাম সাহেবের আইয়া দৌড়তা। ইমাম সাহেব তো এখন চিন্তা করা দই আল্লাহর ওগুনতে আমার মোবাইল নিছেন, ওটা আবার আমার খান্দা থাকে। কথা ঠিক দিন না, খান্দাত আইলে এখন হুজুরের দুয়া পাইবা না বদুয়া পাইবা, এর লাগে হয়তো হরিয়া থাকুক, কারণ বেটার নজর এখন বালা নাই। মুসলমান একটু চিনছি, হুজুর আইলে তেল পড়া দেও, তাবিজ দেও, ধোয়া দেও, কিন্তু আমার বাচ্চারে মাদ্রাসার দিমু ওটা সকল থেকে বড় তেল পড়া। যারা বিয়া করছেন না, বাকি ওগুলোর বাচ্চা আছেন, সবে এক একটা বাচ্চারে দিনের মাদ্রাসার দিবা শেষে তৈয়ার আছেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ হুকা। আর যারা বিয়াও করছেন না, নিয়ত করুক আল্লাহ যদি ভবিষ্যতে দেনতে দিবা ইনশাল্লাহ হুকা। আর 2-4 মিনিটে আমি যে কথাটা কইতাম চাইছি, আল্লাহ বড় ইমামও দিছেন, বড় নবীও দিছেন, বড় কিতাবও দিছেন। আমরা বেইজ্জত হওয়ার কথা নাই, ইজ্জতওয়ালা জিন্দিগি হইতো। ফুলবাড়ির স্থাবল খান আমার জীবন হইতো, বাগার স্থাবল খান আমার জীবন হইতো, তৈপুরি স্থাবল খান আমার জীবন হইতো, এরপরে আপনার টিকর পড়ার বড় বড় হুজুরগুলোর লেখান আমরা জীবন হইতো, আমরার জীবন হইতো শায়েখে কৌড়িয়া লেখান, আমরার জীবন হইতো আপনার ফুলবাড়ির স্থাবল খান, বাগার স্থাবল খান, সক্রিয়া স্থাবল খান, তৈপুরি স্থাবল খান। আমরা মরবার আগে গঠন করার চেষ্টা করলে নবী ওয়া যায় না, সাহাবি ওয়া যায় না, সক্রিয়া সাহ ওয়া যাইব ইনশাআল্লাহ হুকা। তো গড়রে সুন্দর করে সাজাইলে আমরা ওইব না নি, ওইব। 2 নম্বর মাত যেটা আমি কইতাম ইয়ার মানবানি আমার কথা, নবীয়ে কইলা যেন বড় ইমাম কুরআন পাওয়ার বাদে কইলা আল্লাহ আমি রমজান যে পাইতাম এটা আপনি তৌফিক না দিলে আমি হায়াত দিয়া পাইতাম না। আমরার মানুষের মাঝে বহুত আছেন বোঝা যায় যে দুনিয়াই বান্ধি আইছে, মাত্রই না কেন। এই গবেটি বাদ দিতে হইব, হিংসা বাদ দিতে হইব, অহংকার বাদ দিতে হইব, আর সব কিছু বাদ দিয়া আল্লাহর কোরআনের খাদিম হইয়া বরকতওয়ালা জিন্দগি গ্রহণ করতে খেয়ে তৈয়ার আছে। সকলে কইলা নি ইনশাআল্লাহ তৈয়ার আছে। দেখিছেন আমার কথা মানুষনি,
আমি গতকালকে না পরশুতে গেছিলাম আতাউল করিম মকসুদুর মাদ্রাসা ঢাকা, তারার কাছে ও বাংলা ওয়াজ করছি, আরো খানো খানো বাংলা ওয়াজ করছি, আর শুরু করেছি বাংলা। আপনারা এই মাদ্রাসার লাগি হনো আমি কইছিলাম ঢাকার, তারা ঢাকার মানুষের শত শত চাউলের বস্তা দিছেন, আপনারা কিছু চাউল দিন না, খানে মাদ্রাসা ফাটা নেন ইনশাল্লাহ কোকা বিলে হুজুর আগে দিছি, বিলে আগে দিলে আরো দেও, কত মাসও এক বস্তা দিছ, এই মাসও ভাত খাইবার সময় আরেক বস্তা দেও, ফারা যাইতো নেন। রজব মাস বরকতর মাস, রমজান সামনে আর শাবান সামনে, নবী এখন বরকত রহমত এটা কাবা তাই, আর আমি দোয়া করি আর ও কাবা বরকত, কাবার বরকত আর রহমত হেদায়ত সব ব্রাঞ্চ মসজিদ মাদ্রাসা থাকবো, আর অনটাকে বন্টন করে নিতায়, খালি নিজের ঘরও খাইলে হইব না, নবীর মেহমান হলরে খাওয়ানি লাগবো। নবীজির শাবানর রজবর বরকত চাইছেন, আমরাও দরকার আছেন না না আসেনি? তে দেখেছেন একজন মুসলমানের পয়লা খোকা যে আমি এক বস্তা চাউল বৎসরের যে কোনো সময় সুবিধাজনক সময় দিমু, আল্লাহ তৌফিক দিলে আসেন একজন মর্দে মুজাহিদ। নাম কিতা? একজনের লেখকা ও মত হিসাবে এখন কইয়া গেছে যে স্টেজ সারা আমি জৈন্তাপুরে দিয়া গেছি, আলহামদুলিল্লাহ ডং করছো। তো আমরা তিনজন জৈন্তার মানুষ আর সকল গেছেন গিয়া, আপনারা এখন দিও আনকা ও কাগজ আনকা কলম আনকা আইব্বা হুজুর, আমার টাইম শেষ হয়ে গেছে, এর লাগে আমি আমার শেষ করলি। আর কেন আসেন আপনারা? নাম কিতা? জিল্লুর রহমান সাহেব। নারে তাকবীর, দিন ইসলাম। ইটা সকল তো একটা, সকল এলাকা ওই এক এলাকা, আমরা একটা মানুষের পরিচয় লাগি বাজু বাজু কই, ও তো আর কিতা? নাম কিতা? জিল্লুর রহমান সাহেব। এক বস্তা চাউল দিবা। নারে তাকবীর, দিন ইসলাম। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, নেক আশা পুরা করে দাও, দনে মালে বরকত দেও, ইজ্জত আবরুর মাঝে বরকত দেও, সবে মিলিয়া বড় করি আমিন হোকা। এক তো বাচ্চা কাচ্চারে মাদ্রাসার দেউকা, সম্পদ মাদ্রাসার দেউকা, সাহাবায়ে কেরামে জান দিছেন নবী লাগি, আমরা দন দিতাম, সন্তান দিতাম, রাজি আছি ইনশাআল্লাহ। তে এক বস্তা হইল হইব নি, আরো একজন জিল্লুর রহমান সাহেব আল্লাহ দুনিয়া আখিরাতর সব লাইনে উজালা করে দেউকা, এক বস্তা চাউলর বরকতে রহমতুল্লিল আলামিন। কিটা নাম? হ্যাঁ, রফিক উদ্দিন সাহেব 2 নম্বর বস্তা। নারে তাকবীর, দিন ইসলাম। ও ভাই, আজকে বুধবাইরায় না, আমার মা বাপ দুনিয়ার থাকলে আজকে খাইলাও নে, তারা কবর পড়ি রইছে, তারার নামে এক বস্তা চাউল অন্য দেও, তারা দুনিয়ার থাকলে খাইলাও নে, ওগুন নবীর মেহমান হলে খাইবা, আর জান্নাতি মেহমানদারি হেরা রইব ইনশাআল্লাহ খোকা, হকলে খোকা ইনশাআল্লাহ। ও ভাই, বহুত চাউল খাইবাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাদিজায় লইয়া গেছলা খানি ও গারে এরাত, আল্লাহ পক্ষ থেকে জিবরাইল দিয়ে সালাম পাঠাইছে, বড় করে সুবহানাল্লাহ খোকা। খালি সালাম নাই, লগে কইয়া দিছ কইও জান্নাত ওলা বিশাল বালাখানা আছে, হুজুরে মিসকা বুখারী শরীফের আখেরও পড়াইছে। তা আপনারা আমরাও জান্নাতর বালাখানাও পাইতাম, আল্লাহর শান্তি আর রহমত বরকত পাইতাম। আমার ভাই জনাব 2 নম্বরে কিটা নাম? রফিক উদ্দিন সাহেবের 2 নম্বর বস্তা। নারে তাকবীর, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, রফিক উদ্দিন সাহেবের নেক আশা পুরা করে দাও। এক বস্তা চাউলর বরকতে সারা জিন্দগির খানির মাঝে তুমি মালিকে বরকত দেও, সবে বড় করে হোকা আমিন। আর এই বরকত দুনিয়ার শেষ নাই, জান্নাত পর্যন্ত বরকত দিয়া পৌঁছাইয়া দিও, হকলে বড় করে আমিন হোকা। 3 নম্বর বস্তা কোন মর্দে মুজাহিদে দিতা? মা কবরো, বাপ কবরো, দাদা কবরো, দাদি কবরো। আমার বন্ধু উপর ও তো নাম আর না, মেমোরি ঠিক নাই, সারাদিন ধরে চোখ করো, খানিও টাইম পাইছি না। গুলমুকাবান থেকে নোয়ামাটির থেকে ও আরো খানু গেছি, এর বাদে আবার যেতাম এতিমগঞ্জ। নাম কিতা? কয়েস ভাই, কয়েস ভাই, কয়েস ভাই 3 নম্বর বস্তা। নারে তাকবীর, হো দেউকা বারা যে আগলা যেন এরা তারা ইনো তকবিরও নাই, কোনটা না খালি মুখ হাত দিয়া কইরা মোবাইল নিল কে গেরে নিল কে গেরে। নারে তাকবীর, হয়তো হেরা আমরা লোকে শরীর করি না, আপনারা হন্তেই কইলে বুঝবো শরীর আছে। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। হাফিজ দেন আমার কয়েস সাহেব, মৌলানা মৌলানা কয়েস আহমদ সাহেব 3 নম্বর বস্তা, হকলে আলহামদুলিল্লাহ খোকা। আপনারা কুষ্টা বেজা 3 বস্তা হইছে, 3 দে আল্লাহ মালা ফাইন। আমার মৌলানা কয়েস আহমদ সাহেব আমরা বন্ধু মানুষ, আল্লাহ তানরে ওলা মোহব্বত করিয়া দুনিয়া আখেরাতে বরিয়া দেখা, হলে বড় করি আমিন খোকা। হইছে নি 3 বস্তা?
4 নম্বর বস্তা অজুর ফরজ আদায় করি করি অধিকাংশ ইয়া এশার নামাজ পড়ছো সকলের শরীরও অজু আছে গরম মুহাজ্জালিন আমিন আসারিল অজু রহমতুল্লিল আলামিনে হাসরের মাঠো সান খোফালি লিনজদুল্লাহ অজুর অঙ্গ হলর আলো দেখিয়া সিন বা এটা আমার উম্মত হইয়া নিয়া হাউজে কৌসরের পানি হয় এই 4 ফরজর অজুওয়ালা 4 মযহবর আমরা 4 কিতাবওয়ালা বড় বড় নবী হল ওলা বড় বড় সাইর আছে না সাইর খলিফা ও সাইরও মাঝে বরকত লইতা কোন মর্তে মুজাহিদ আছেন যে ইনশাআল্লাহ আমি 1 বস্তা দিয়া 4 নম্বর সাইরর বরকত নিতাম আল্লাহ সাইরও খলিফার লোকে আমার হাসর করতো কে আছেন একজন মর্তে মুজাহিদ আব্বা আম্মার নামে দাদা দাদির নামে হৌর হরির নামে 1 বস্তা চাউল নিতাম ইয়া আল্লাহ কোন মর্তে মুজাহিদে পারবা খার কাছ থেকে আল্লাহ তুমি কবুল করবা সারা 12 মাস খাইয়ার রে ভাই যে আল্লাহ 12 মাস খাওয়াইরা ও আল্লাহ আমরা সব সময় খাওয়াইবা 1 বস্তার বরকতে সারা বছরের সব চাউলও বরকত দিবা সকলে বড় করে আমেন হোকা বাচ্চা কাচ্চার আল্লাহ বড় বেমার দিতা নাই ক্যান্সার দিতা নাই আলসার দিতা নাই নবীর মেহমান হলে খাইবা ও খানিত শরীক হওয়ার কারণে আপনার বাড়ির ঔষধ কম লাগবো আসন্য একজন মর্দে মুজাহিদ 4 নম্বর বস্তা ইয়া আল্লাহ অত মুসলমান হল একজন মুসলমানের নাম কিনা হ্যাঁ ইমরান আহমদ সাহেব হ্যাঁ তৈফুরের ইমরান আহমদ সাহেব নারায়ে তাকবীর দ্বীন ইসলাম ইয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো তৈফুরের ভাই ইমরান আহমদ সাহেব 4 নম্বর বস্তা দিয়া আমরার মাহফিল রে খুশ করে দিছইন তোমার বন্দার যত লাইনে অসুবিধা আছে সব লাইনে টানে দিয়া টানরে খুশি করে দেও সকলে বড় করে আমিন হোকা জোরে করে আমিন হ্যাঁ ডাক্তার মুনাইম সাহেব 1 বস্তা চাউল ওইসে আগর সাইর ও 1 ফার্স্ট নানি আর 6 নম্বর হয়ে গেছে আলহামদুলিল্লাহ ডাক্তার মুনাইম সাহেব 6 নম্বর ও আমার তো পরিচিত বন্ধু মানুষ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম ডাক্তার মুনাইম সাহেব 1 বস্তা চাউল ওইসে কয় বস্তা মাতই না কেন খিতা মাতই 6 বস্তা হইয়া জাহান্নামের 7 দরজার হিসাব আইয়া আছে আর 7 নম্বর বস্তা যেন দিবা আমরা দোয়া করমু হৌর হরিয়ে মায়া করিয়া আপনারে বাচ্চা কাচ্চার দিয়া আপনার সংসার সুন্দর করে সাজাইছেন আল্লাহ বরকত দিবা যে মুসলমানে 7 নম্বর বস্তার আওয়াজ দিবা আমরা দোয়া করমু তান সারা মুমিন মুমিনাত আত্মীয় স্বজন মুর্দা হলরে আল্লাহ জাহান্নামের 7 গেট থেকে হেফাজত করিয়া জান্নাতের মালিক বানাইয়া দিতা আসন্য একজন মর্দে মুজাহিদে আওয়াজ দিতা যে আমার মুর্দা হল কবর তারা দুনিয়ার থাকলে খাওয়াইলা মনে আপেল খাওয়াইলা মনে আঙ্গুর খাওয়াইলা মনে বড় মাছ খাওয়াইলা মনে তোর বরকতে হ্যাঁ অন্ধ্রে দিলাই চাউল 1 বস্তা অগুন্তর বরকতে আল্লাহ আমার তামাম মুর্দা হলর কবরে জান্নাতি মেহমানদারি করবা আর জাহান্নামের থেকে হেফাজত করবা 7 নম্বর কোন মর্দে মুজাহিদ আসন্য একজন মুসলমানে আওয়াজ করেন 7 নম্বর যদি কঠিন হয়ে যায় তো 25 কেজির বস্তা দিল কটা 25 কেজি করে বস্তা যারা নাম কিটা হ্যাঁ হোসেন আহমদ ওই গেছে 6.5 নারায়ে তাকবীর আর আরো একজনে 25 সুজন ভাই দিবা 50 বস্তা মাশাআল্লাহ নারায়ে তাকবীর ওবা হগলে তো দিতাই না তকবীর গো আমার লোকে দিও নারায়ে তাকবীর দ্বীন ইসলাম নাম কিটা সুজন ভাই না হ্যাঁ সাজন ভাই সুজন গ্রাম রানাফিং গ্রামর সুজন ভাই তাইন দিবা 1 বস্তা আপনারা হলে দিল লাগাইয়া একবার আলহামদুলিল্লাহ হোক বুঝা গেছে হলরে একবারে মাইনজায় মারিয়া একবারে আঠাই লিতে কেউ দিতা না এরশাদ মিয়া সিমেন্ট ভেন আরো ঢাক ওই 1 বস্তা চাউলের সমান হয়ে গেছে এরশাদ মিয়া সাহেব টাইম দিবা সিমেন্ট 5 বস্তা তকবীর একটা দোকান নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো নেক আশা পুরা করে দাও আল্লাহ আমার সুজন ভাই রানাফিং তানো যত নেক আশা আছে তোমার কুদরত থেকে পুরা করে দাও হলে বড় করে আমিন হোকা ওবা আমরা তো এই আসমান জমিন দুনিয়া বাড়ি ঘর বউ বাচ্চা কোনটা তাতা নাই ঠিকানা আমিও সারার আলোচনার সংক্ষেপ হইল যে আমরা আল্লাহর দেওয়া রহমত বরকত হেদায়েত দিয়া জান্নাতে যাইতাম ও জান্নাতুল 8 গেট আছে 8 গেটে আবু বকর সিদ্দিকরে ডাকবো রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে আকবরে গোর সারা লইয়া আইছেন আপনারা তো 1 বস্তা চাউল দিতা কে আছেন একজন মর্দে মুজাহিদ 1 বস্তা চাউলের আওয়াজ দিতা সিদ্দিক নাম কি
তৈফুর রাজু আহমদ, মাশাআল্লাহ। এটা আমার খানদার তো, আমার তৈফুর আর মিজারগড়ি হুজুরি আর তৈফুরি হুজুরে একবারে বন্ধুত্ব লাগানো আছে। এখনে আরো জনের লোক ছাড়তা না। দিলগামর একবার সাইফুল হাদিস বানাইয়া নানাজি মুফতি জমশিদ সাহেব মিজারগড়ি থাকি আছে। তৈফুরি কইলে ও ভাই ফালাইয়া দিতা কিনে কইয়া খান দিয়া খুঁটিয়া তারা বই রয়েছে। এটা আমরা তৈফুরের ভাইয়ের নাম কিতা? হ্যাঁ, রাজু আহমদ। টাইম দিবা 8 নম্বর বস্তাতে, আর 2 বস্তা হয়ে গেলে তো 10 বস্তা হয়ে যায়। আলহামদুলিল্লাহ খোকা। এটা যে আল্লাহ 8 বস্তা বানাইতে পারছেন, ই আল্লাহ আরো 2 জন ক্লিয়ার করতে পারতা নাইনি মাতই না কেন? হকলে দোয়া করক্কা, সবর দোয়া কবুল হইব। আমার ভাই তৈফুরের নাম কিটা? রাজু আহমদ। তাই 8 নম্বর বস্তা দিবা। আল্লাহ তান তামাম মুর্দা হলরে জান্নাতে 8 গেট দিয়া একজন আসহাবে বদরের সদস্য কত টাকা দেন? আসহাবে বদর মাহফুজুর রহমান তানিম, বাবার নাম মোহাম্মদ মুজিবুর রহমান, গ্রাম দাঁড়িয়ে ফাতন 5 নম্বর ওয়ার্ড। তার মোবাইল নম্বর আছে। স্থায়ীভাবে বদর ফান্ডর সদস্য হয়েছেন হলে আলহামদুলিল্লাহ হোকা। আমার তো শেরপুর মাদ্রাসার খান্দাত মঙ্গলপুর ছোটমোটো এক মাদ্রাসা। আমি কইলাম বিলতে আসহাবে বদর প্রত্যেক মাসে 1000 করে খেয়ে দিতা। 10 মিনিট ওয়াল করছি, আমার হরি মারা গেছেন। আইতাম 10 মিনিটের ভিতরে 11 জনের দিছেন। 11 জনে 12 মাসে 12,000। তা তো মোবাইলও আছে, এখন তো হলতা লাইভও আছে। মিছা মাতিলে কইবা হয়তো মেসা ওদেরকে বানিয়ে গেছে। আপনারা তো গোলাপগঞ্জের মানুষ, গোলাপজলের এরিয়া। আলহামদুলিল্লাহ হুকা। আপনারা তো ভাগ্যবান। বাগার সাবর এলাকার মানুষ, ফকরিয়ার সাবর এলাকার মানুষ, ফুলবাড়ির সাবর এলাকার মানুষ। আর আপনারাও বড় বড় সাহাব হইবা, ও তার খেদমত করলে দুনিয়ার মানুষে না চিনলে আল্লাহ চিনিয়া জান্নাতও বড় মোকাম দিবা ইনশাআল্লাহ হুকা। 8-9 নম্বর বস্তা কোন মুসলমানের এটা? ইয়া আল্লাহ, একজন মর্দে মুজাহিদের তুমি কবুল করো। মাদ্রাসা বড় কঠিন মুহূর্তে মোবাইলের সব ডকুমেন্ট হারিয়ে গেলে অনেক আর্থিক ক্ষতি হয়ে যাব। ইয়া আল্লাহ, তুমি মালিককে তোমার কুদরত তাকিয়া ফিলিস্তিনি মসজিদের ইমাম সাবর দিলখান দিয়ে আমরা রূপে খুশি করে দেও। আর মাদ্রাসার যত ডকুমেন্ট আছে এগুলার ক্ষতিপূরণ তোমার কুদরত থেকে করে দেও। হকলে বড় করি আমিন হোক, জোরে করি আমিন। আর একজন মর্দে মুজাহিদে 1 বস্তা চাউলের নাম হোক, 2 জনে 2 ভাই থেকে কইলু আমার 10 বস্তা হয়ে যাব। ই লাইন আমি বন্ধ করে দিব। আসন্নি একজন মর্দে মুজাহিদ যে ইনশাআল্লাহ আমি 1 বস্তা চাউল দিব। আমার আব্বা কবরো, আম্মা কবরো, দাদা কবরো, দাদি কবরো, নানা কবরো, নানি কবরো, ফৌর হরি কবরো, আমার কলিজার টুকরা সন্তান পর্যন্ত আমি কবর রাখছি। আমার বউগুড়ি আমি কবর রাখছি, স্বামীরে কবর রাখছি। কোনো মহিলায় যদি শুনেন আপনার যারা কবরবাসী এরার নিয়ত করি 1 বস্তা চাউল দেখা আল্লাহ আপনারে দুনিয়া আখেরাত তো বলাইয়া দিব ইনশাআল্লাহ হুকা। বরকত দিব, হেদায়ত দিব, রহমত দিব। কাবার রহমত বরকত হেদায়ত আপনার ঘরে যাইব ইনশাআল্লাহ হুকা। আসন্য একজন মর্দে মুজাহিদ আওয়াজ দিতা যে ইনশাআল্লাহ আমি 1 বস্তা চাউল দিয়া 9 বানাই দিব। আর আরো জনে 1 বস্তা দিলে 10 হয়ে দিব। আমারও 10 বস্তা হয়ে গেলেও আমার এই পর্ব শেষ। চেয়ারও যারা বনো হেরা মাতিরা না কইরা আমরা আগলা মানুষ, আমরা বাইয়ালিত গেলা কি আগলা হয়ে গেছি। ও আল্লাহ, হেরারে যখন সম্মানের চেয়ারও বইছ, খালি চেয়ারম্যান হল, বোঝা গেল এরার মাঝে মাল আছে, কিতা কইবা। তো চেয়ারও যখন বইলা চেয়ারম্যান হল, বাক্কা মাল আছে, 2 বস্তা চাউল দিতে নানি। ওবাইকুলোর চেয়ার থাকি একজন দিন লেইলে ওবার থাকি হেইনার যাইরা কি গুছা করিয়া রাখি, তা আল্লাহ জানে। তুই 1 বস্তা দিয়া লোক গিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ খারে দিয়া তুমি কবুল করাইবা। 2 বস্তা চাউলের দরকার। আসন্য একজন মর্দে মুজাহিদ যে ইনশাআল্লাহ আমি 1 বস্তা চাউল দিমু। আর আরো একজন 2 বস্তা দিলাইলে আল্লাহর নবী 1 বৈঠকও 10 জনের জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন। নাম কি তার? নাম কইছেন না তার আব্বা আম্মার দোয়া লাগি 1 বস্তা চাউল দিবা। হগলে তাকবীর দাও, নারে তাকবীর, দিন ইসলাম। দাড়ি বাঁধানোর একজন তুমি মালিককে চিনো, আমরা চিনি না। কিয়ামতের কঠিন ময়দানে তান্ডে আমরার সামনে পরিচিত করিয়া জান্নাতের নামে তার নাম ঘোষণা করে দিও। হকলে বড় করি আমিন হোকা। ও যেন কত ফুরু করি আমিন কইছেন, আপনার হরিয়ে খালি ফার্মর মুরুখ খাওয়ায়। বড় করি আমিন হোকা, জোরে করি আমিন হোকা। ওই গেছে আমরা 9 বস্তার একটা বস্তা চাউল, মাত্র 1 বস্তা চাউল। ও তো আমার খালোফার মাদ্রাসাত আমি এদিন ঢাকা থেকে ফজরের নামাজ হইয়া হামাইছি। আমার তো একজনে 10 বস্তা চাউল দিছে, 80,000 টাকা দিছে। আমরা ও তো জনতা। আর গাঙ্গুর ইফারও তো মাল আর মাল। রামদার মতন হিসাবে কইতা সে বিলে ফরিস্তায় বিলে মাল আর ইলিম লইয়া আইসলা। আর সুরমা নদীত ফারুয়াইয়া বিলে বাঙ্গিয়া
বার লইয়া পড়ে গেছেন। মালর বার সারা আপনার ফারো, আর ইলমর বার সারা মিলে আমরা ফারো গেছে, কথা তাই করতা। আপনারা এই তো মাল আমার জনতার যদি ওলা দেন, আপনারা তো আরো বলাইয়া দিতা, কথা ঠিক না না? হ্যাঁ, আসুন নিয়ে করছেন মরতে মুজাহিদ। হ্যাঁ, ও তো দিনের বেলায় বরদেশি হুজুরে জোরের টাইমে নমাটি মাদ্রাসাত লাখ লাখ টাকা চান্দা করছেন, আমি আসরের টাইমে লাখ লাখ টাকা চান্দা করছি। আপনারা তো জুবেল ও দেখাই দিছেন, মাল দেখাই দিছেন। তকবির এখন বড় করে দিবা, অত সময় ধরে আমি খসলাইতে এটা ফের সানিয়া বাইং বার করা লাগে। খসলাইতে পুরা লাইন না, আরো 10 গিয়া চাইছিলাম শেষ করে দিব। আল্লাহর এক বন্দা বার হয়েছেন বলে তোমরা খালি এক বস্তা মারা, এটা আমার কাছে 2 বস্তা আছে। আলহামদুলিল্লাহ খোকা, তকবির একটা বড় করে ফয়লা দিল, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আমরা সোহেদ ভাইয়ের মাধ্যমে ওহাব প্লাজার কিটা নাম জুবেল আহমদ সাহেব 2 বস্তা চাউল দিবা। আলহামদুলিল্লাহ বড় করে খোকা। ও আল্লাহ, তোমার বন্দায় আমরা মহফিল রে 10 ভাঙ্গিয়ে 11 বানাইছেন, 2 বস্তা চাউল দিয়া খুশি করছেন। তুমি মালিকে তান ব্যবসা বাণিজ্য সহ সব লাইনে বেশি বেশি দিয়া, বরকত দিয়া, হেদায়ত দিয়া, তান রে সুখময় শান্তিময় জিন্দগি দিয়া খুশি করি দিও। হকলে বড় করি আমিন খোকা। মুহূর্ত সংকট কালে বড় নিদান, বিবি বাচ্চার সামনে তৈয়া খাড়িয়া নিবাজান। চোখ বন্ধ করো, তোমার অ্যাকাউন্ট তোমার নাই। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু। যে মালিকর গোলামি করায় ও মালিকর অ্যাকাউন্টও রাখো। ব্যবসা বাণিজ্য যা করায় সব ফুয়া লাইনতে বাড়ি গেলায় পাইবা। আপনার অ্যাকাউন্ট অনতইলে ওটা গিয়া আখেরাতো পাইবা। সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আপনার নাই, রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট আপনার নাই, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আপনার নাই। আপনার মেইন অ্যাকাউন্ট হইল গিয়া মাদ্রাসা, মসজিদ, আল্লাহর নবীর মিশনের খেদমত। ফার্মুন ইনশাআল্লাহ হলো শরীক হইতাম। 11 হয়েছে, 13 এক বস্তা দিলাও না তো 12 মাসে 12 বস্তার লোক একটু মিলিয়ে যাইব। একজন মর্দে মুজাহিদে একটা বস্তা দিলাও তো আল্লাহ বরকত দিবা, 12 ফুরাইবা, আল্লাহ আপনার 12 মাস বরকতওয়ালা জিন্দগি দিব। সকলে বড় করে আমিন হোকা। আসেন একজন মর্দে মুজাহিদ 1 বস্তা দিয়ে 12 বানাই। ইয়া আল্লাহ, কোন মুসলমানদের তুমি কবুল করবাই? কঠিন হয়ে যাচ্ছে, 2 জন মানুষের 25 কেজি 2 বস্তা চাউল দিলে তো আমার 12 হয়ে যাবে। 25 কেজি নি বাবা, 25 না 50? 25। নারে তাকবীর, দিন ইসলাম। 25 কেজির 1 বস্তা দিরা জনাম নাম কিতা? ওবা লাইবালা অকল দেওসাইন লাইব কেউ দিরা উড়া দি দূরে থেকে কোনো সময় দেন মানুষ। 25 কেজির 1 বস্তা খেয়ে দিরা নাম রফিকুদ্দিন সাহেব আগে দিচ্ছেন 1 বস্তা, এখন আরো আধা বস্তা। নারে তাকবীর। ও বাবা ফরবেটা ফুরাইলাও না, কিতা লাগি আকিতা 1 বস্তা 1.5 বস্তা দে আল্লাহ দিবাইন, 2 বস্তা দেওয়াইবা। আলহামদুলিল্লাহ হোকা। নারে তাকবীর, দিন ইসলাম। আচ্ছা, আপনারা যারা গরো ফাক্কা দিয়া সিমেন্ট লাগাইছেন এরা আত্মলোক আছে? যারা যারা গরো ফাক্কা দিয়েছেন সিমেন্ট লাগাইছেন এরা আত্মলোক। আমি আপনার গড় নিতাম না, দেখেছেন আত্মলোক আছে খার খার। যারা বাঙ্গা গড় এরা আত্মলোক না, জন্য যারা ফাক্কা আছে গড় সিমেন্ট টুমেন্ট লাগাইল আছে এরা আত্মলোক। ইয়া আল্লাহ, ও আল্লাহ তুমি দেখো রে বা ডরাইয়া হাত তুলটা রে বা। ও আল্লাহ, যত মুসলমানে হাত তুলছেন তুমি দেখরাই এরার বাড়ির সিমেন্ট লাগাইছেন, নবীর বাগানও 1 বস্তা সিমেন্ট দেওয়াও। সকলে বড় করে আমিন হোকা। এখন হোকা চাইন যে আমার বাড়ি অত বস্তা সিমেন্ট লাগলো, 1 বস্তা সিমেন্ট নবীর বাগানও দেই। আসন্য একজন মর্দে মুজাহিদ যে আমি 1 বস্তা সিমেন্ট দিন। নাম কিতা? হ্যাঁ, নুরুল ইসলাম সাহেব 1 বস্তা। হ্যাঁ, লিয়াকত সাহেব 1 বস্তা। না রে তাকবীর, লিয়াকত সাহেব তো 2 বস্তা তেল লেন কিতা অত খরচ দিয়াও কখন ইনশাআল্লাহ হোকা ওইব না। 3 বস্তা হয়ে গেছে, আর আগর আর হয়েছে 5 বস্তা। না রে তাকবীর। আমি তো বাড়ছে আপনারা আইতা সাল্লাল্লাহু আলাইহি সাহাবা বল এক কাম করি, আমি এক তৈয়ার করছি, দোয়া করতাম, আমি এক তৈয়ার করছি হুজুর আসেন হকলে চাওনি ভাই মাদ্রাসায় কেন কিয়ামত পর্যন্ত থাকতো হাত তুলুকা। ও আল্লাহ তুমি দেখো রে বা আমরা রাত খানে দিয়া আমরা মরি যাইমু। আমারে আমার মুফতি সাহেব কইছেন মাশাআল্লাহ বলে আমি ফেদা, আপনারাও সব ফেদা। ও আল্লাহ, আমরা সব এই দিনের খেদমত লাগি ফেদা, আমরা কেউ থাকতাম না। হযরত শাইখ মাওলানা ইকবাল সাহেব
হাবিবি রব্বানী চৌধুরী সাহেব, রাজিমউদ্দিন সাহেব, আমরা কেউ থাকতাম না। কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবনি না না হোক ইনশাআল্লাহ। একটা তাকবীর দোকান, আরে তাকবীর, দিন ইসলাম। আমরা থাকতাম না, মাদ্রাসা থাকবো। যেখান থাকবো ওখানে তোরা শরিক হয়ে যাই। যারা একবারে কোনবা শরিক হয়েছি না, একটা 100 টাকি, একটা 10 টাকি, একটা 5 টাকি, একটা 20 টাকি, একটা 1 টাকি। ও আল্লাহ, এক যে মুসলমানের তান পকেটে হাত হারাইয়া আড্ডা থাকি থেকে 1 টাকা থেকে 1000 টাকি পর্যন্ত হাত দিবা, তুমি মালিকে তা নানরে আত্রে বরকতলা বানাই দিও। যে তার ধরুন তুমি মালিকে ওলা বরকত দিও। সকলে বড় করে আমিন হোকা, জোরে করে আমিন। এখন আনো আরো 2 জনে খেয়ে নাম কিটা জিও সিমেন্টের বস্তা আর কইস্তা দিও ভাই থাকি। হ্যাঁ আচ্ছা থাকলে আপনার চাউলের বস্তা খেয়ে কইছিলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ও ভাই 100 টাকা, একটা 100 টাকা দেও রে বা, পকেটে তো বহুত পয়সা আছে। ওই তো তারা বাইরাল দেখাইয়া হইলে দেই না। আমরা সিলেটি হলোর কোনো গুরুত্ব নাই। তারা ইত্যাদি ওয়াজ কিতা করতে বিউ হইতো নাই। আসেন নি আপনারা ইনশাআল্লাহ। আপনারা মিডিয়া লা হলে সিলেটি উলামা ইকরামরে বেশি বেশি করিয়া হাইলাইট করবা, তখন বরকত হইব। নিজের মানুষের কদর করবা, এরা আপনারা জানাজা পড়াইব ইনশাআল্লাহ হোকা। আর হওয়া থেকে আইলে আর একবারে দেওয়ানো হয়ে গেল ইনশাআল্লাহ হোকা। চকরিয়া সাহেব আমরার, ফুলবাড়ি সাহেব আমরার, বাগার সাহেব আমরার। আস্থা দুনিয়ার বাইরাল বস্তা তোলা করলে আবু বাগার সাহেবের পাওয়ার দুলার সমান হইতো না। কথা ঠিক না না। আল্লাহ আপনারা তৌফিক দেখতে থাকুন। আইও কই লাগি বাড়ছি সব বহুত টাকা দিলা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ আমার ভাই কয়েস মাওলানা কয়েস সাহেব আগে চাউল 1 বস্তা, এখন সিমেন্ট 2 বস্তা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াস সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন तमाम জিন্দেগির গুনাহ লইয়া তোমার শাহী দরবারে হাজির। যদিও নালায়েক মন্দা অসীম গুনাহগার, লায়েক তো বানাইতে পারো ফজলে। हर तरफ से हो के हम खारो तोबा आ पड़े अब तेरे दर पर आए एला। আল্লাহ জিন্দেগির তামাম গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে তওবিয়া করিয়ার 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনে হাত বাড়াইছি। যে গুস্তাখ আর বেয়াদব হলে ফিলিস্তিনের ইমাম সাহেবের মোবাইল চুরি করছে, আল্লাহ মাদ্রাসার মোবাইল চুরি করছে, আমরা দেশ ও বিশ্বের কাছে বেইজ্জত করছে। এই বেয়াদব হলরে আল্লাহ তুমি হেদায়েত দাও, সহি বুঝ দাও, মোবাইলগুলা ফেরত দেওয়ার তৌফিক দাও। শুধু ইমাম মহতমিম সাহেব ফিলিস্তিনের ইমাম সাহেব নাই, আমার খানে খানে অন্তত পক্ষে 40-50টা মোবাইল চুরি হওয়ার সম্ভাবনা আমি বুঝ পাইছি। কয়েকজনে আইয়া কইয়া হারছই এত মোবাইল চুরি হয়েছে জানি না। এরা বড় বদবক্ত, এরা বড় দুর্ভাগ্য। ও আল্লাহ, এরা হেদায়েত থাকলে হেদায়েত দেও, আর নাইলে তুমি চুনি চুনি হালাক করি দাও। এরা যেন আর কোনো মাহফিল, আর কোনো বুজুর্গের গিয়ে কষ্ট না দিতে পারে। দয়া করো দয়ার আল্লাহ, দুহাই যে তোমার, পাপি বলি পায়ে টেলি না করিও বার। দেশে প্রবাসে হসপিটালে ক্লিনিকে যত মানুষ সমস্যা আছে তোমার কুদরত থেকে সমাধান করে দাও। মাদ্রাসার যত জরুরিয়াত আছে কুদরত থেকে পুরা করে দাও। যত বাইন তোর দিলর মাঝে আমরা অনেক সময় বেশ কম থাকে, তুমি আল্লাহ আমরা মিল মহব্বত দেও, হিংসা মুক্ত জীবন দেও, অহংকার মুক্ত জীবন দেও। কবুল করো হে দুআ এলাহি কাদির, মুহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। অল্প আলোচনার কোনো বেয়াদবি হইলে মাফ চাই। সম্মানিত হাজিরিন কিরাম, আমাদের পাকিস্তানের মাহবুব মেহমান একটু দেখতে আছেন এবং